গান খেলা হবে, কথা ও সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান খেলা হবে, লিরিক্স অ্যান্ড কম্পোজিশন বাই অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। ছাত্র যুবর খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, সম্মুবাতির খেলা হবে, সমবাতির খেলা হবে, ফুটবলের খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, অলিম্পিকের খেলা হবে, অলিম্পিকের খেলা হবে, সুইমিং এর খেলা হবে, সুইমিং এর খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, মাঠে ময়দানের খেলা হবে, মাঠে ময়দানে খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্ট বেঙ্গলের খেলা হবে, ইস্ট বেঙ্গলের খেলা হবে, মোহামেডানের খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, ত্রিপুরাতেও খেলা হবে, ত্রিপুরাতেও খেলা হবে, আসামেতেও খেলা হবে, আসামেতেও খেলা হবে, দিল্লিতেও খেলা হবে, দিল্লিতেও খেলা হবে, সারা দেশে খেলা হবে, সারা দেশের খেলা হবে, সম্প্রীতির খেলা হবে, সম্প্রীতির খেলা হবে, গণতন্ত্রের খেলা হবে, গণতন্ত্রের খেলা হবে, দেশপ্রেমের খেলা হবে, দেশপ্রেমের খেলা হবে, মাতৃভূমির খেলা হবে, মাতৃভূমির খেলা হবে, দেশ বাঁচানোর খেলা হবে, দেশ বাঁচানোর খেলা হবে, বঙ্গভূমির খেলা হবে, বঙ্গভূমির খেলা হবে, ধনধান্যের খেলা হবে, ধনধান্যের খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে রে। খেলা হবে, কথা ও সুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় ভারতের জয়। এখানেও খেলা হবে, খেলা হবে। দর্শক, গান তৈরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি এই গানটা লিখেছেন বা গেয়েওছেন। ওই তো খেলা হবে, খেলা হবে শুনতে পেলাম। গেয়েছেন বলতে সামান্য অংশ বলেছেন, বাকিটা তো অন্যভাবে। উনি কেমন গান গেয়ে থাকেন সেটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে খেলা হবে, খেলা হবে, এই স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি একটা অনুষ্ঠান, সেখানেও খেলা হবে, খেলা হবে। যদিও সরকারিভাবে আবার ওই খেলা হবে দিবসটাও ঘোষণা করা হয়েছে 16ই আগস্ট। আর দলের যে স্লোগান সেটাও খেলা হবে, মানে সরকারি খরচে ওই যে স্লোগান সেটাকে এস্টাবলিশ করে দেওয়া, মানে খেলা হবে নামে সরকারি প্রকল্প ঘোষণা করে দেওয়া, আর ভোটের সময় সেই খেলা হবে, খেলা হবে কে নিয়ে এগিয়ে যাওয়া। সব হচ্ছে ওই সরকারি খরচে। সরকারের মানে কর্মসূচি, প্রকল্প আর দলের যে স্লোগান সব মিলেমিশে একাকার। মানে আজকে এই রকম একটা গুরুত্বপূর্ণ দিন, তো সেখানে এই গান তৈরি করে বাজানো হয়েছে। আবার বলা হয়েছে ত্রিপুরাতেও খেলা হবে, আসামেতেও খেলা হবে, দিল্লিতেও খেলা হবে। মানে ওই যে লোকেশন গুলো, জায়গাগুলো, এ তো পরিষ্কার যে এই কথাগুলো কি জন্য বলা হচ্ছে, কিসের খেলার কথা বলা হচ্ছে। ত্রিপুরা, আসাম, তারপর দিল্লি, তারপর সারা দেশের কথা বলেছেন। সারা দেশে কত খেলতে পারেন সে তো আমরা দেখেছি। আর ওই ত্রিপুরা, সেখানেও তো গিয়েছিলেন 21-এর ভোটের পরে, সে তো গোহারা হেরে চলে এসছেন আপনারা। আসামেতেও তো দেখছি, আর দিল্লিতে সে তো দূরস্থ। গোয়াতে খেলতে গিয়েছিলেন, সে তো ঠ্যাং ভেঙে চলে এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ খেলা তো সে খেলা না। ওই যে খেলার কথা বলা হচ্ছে, সম্প্রীতির খেলা বা ইত্যাদি খেলা, এটা সে খেলা না। আপনি কোন খেলার কথা বলছেন সেটা বুঝতে পারছি, সেটা বুঝতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। খেলা হবে, খেলা হবে, কি খেলার কথা বলছেন এটা আমরা বুঝে গেছি। 21-এর ভোটের আগেও বুঝেছি, আরো যেসব ভোট হয়েছে সেগুলোতেও বুঝেছি আপনাদের খেলাটা কি খেলা অ্যাকচুয়ালি। আগে সত্যি খেলা বলতে আমরা খেলাই বুঝতাম, খেলা হবে বলতে আমরা সত্যি টুর্নামেন্ট বা কোনো খেলার কথা বুঝতাম। বিশ্বকাপ হয়, আরো নানান সব টুর্নামেন্ট হয়, লোকাল টুর্নামেন্ট হয়, অবশ্যই 15ই আগস্টকে উদ্দেশ্য করে খেলা হয়, এই দিনে খেলা হয়, পরের দিনও খেলা হয়। খেলা বলতে আমরা সত্যি খেলাকে খেলাই বুঝতাম। কিন্তু টিএমসি যবে থেকে খেলা হবে বলেছে, তখন থেকে এই খেলা হবের বিষয়টা অন্য অন্য টাইপের দেখি। তার মধ্যে খেলা থাকে না, মানে যে খেলা সেই খেলা থাকে না। হ্যাঁ, থাকে রক্তের খেলা, হোলি, রক্তের হোলি খেলা থাকে। ফলে এই খেলা হবে যে বিষয়টা টিএমসি যবে থেকে বলতে শুরু করেছে, স্লোগানটা দিতে, তবে থেকে এই খেলা হবেটাকে একটা হিংসাত্মক একটা কর্মসূচি, এটা আমরা
মানে বুঝতে পারি আর কি। ফলে এই খেলা হবে খেলা হবে আজকে বলেছেন, রেড রোডে গান তৈরি করে ফেলেছেন, এখন হাসতে হাসতে বলছেন, তারপর যত ভোটটা এগিয়ে আসবে না দেখবেন এই খেলা হবে, গলার যে সুর আর কি বলতে চাওয়া দেখবেন দর্শক। আবার তো গান তৈরি করে ফেলেছেন, তার মানে এই গান তো এবার বাজবে, দলের যে প্রোগ্রাম সেখানেও বাজবে, আর সেই জন্যই উনি করেছেন। কিন্তু মানে যা তা শুরু করে দিয়েছেন, খেলা হবে খেলা হবে। আবারও বলছি, হয়তো বলবেন খেলার জন্য বলেছি, কিন্তু সেটা তো না। আপনাদের খেলা হবে স্লোগানটা কি সে তো আমরা বুঝে গেছি, এটা কি স্লোগান সে তো আমরা জানি। আজকের দিনে মানে আজকের দিনেতেও এইসব স্লোগান বা গান তৈরি করে এগুলোকে বাজাচ্ছেন, তার মানে আজকের দিন থেকেই হুঙ্কার দিচ্ছেন। যেমন হুঙ্কারটা যারা বিরোধী তাদের বাড়ির সামনে গিয়ে দেওয়া হতো, খেলা হবে খেলা হবে, বলা হয় খেলা হবে খেলা হবে, কিন্তু বাড়িতে ঢুকে লুটপাট ভাঙচুর এইসব হয়, সেখানেও ওই স্লোগান চলে, খেলা হবে খেলা হবে। দেবাংশুর না কার একটা গলা, খেলা হবে হাই হাই নাকি একটা শুনতাম না, সেও খেলা হবে খেলা হবে। ফলে এই খেলা হবে বিষয়টা অ্যাকচুয়ালি হিংসাত্মক একটা বার্তা, যেটা আমরা কোথাও বুঝি, যারা বিরোধী তাদের উপরে অত্যাচারের একটা বার্তা হিসেবে বুঝি। তো আজকের দিনে দেখছি এইসব করা হয়েছে। দেখা যাক কি খেলা হয় আগামী দিনে। দর্শক আপনারা বলবেন, এই যে গান তৈরি করা হয়েছে, যেটা বাজানো হয়েছে, তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, অবশ্যই বলবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে যেটা হয়েছে, এই যে দেখছেন না, বিভিন্ন স্কুল থেকে সব নিয়ে আসা হয়েছিল, কতটা নির্মম ব্যাপার। এই যে স্কুলে সব ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে তো আনা হয়েছে, আর রোদ ছিল, তো রোদের মধ্যে তারা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, কারণ কখন হবে, পরপর তো হবে, তো আগে থেকে নিয়ে এসে রাখা। এবং এই প্রোগ্রামটা হবে বলে অনেক বাচ্চাকে সেই ভোরবেলা তুলে আনা হয়েছে, মানে বাড়ির লোকেরা তুলে দিয়েছেন বা স্কুল থেকে তোলা হয়েছে, তারপর এখানে আসা। ফলে এমনিতেই অনেক সকাল সকাল ওঠা, তারপর প্রচন্ড রোদ, কিন্তু ওদের যে একটা এনে যে একটা ব্যবস্থা করা হবে সব দিক দিয়ে সেরকম কিছু ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঠান্ডা জায়গায় ঠিক দাঁড়িয়েছিলেন, বা আরো যারা গেস্ট হিসেবে ওখানে গিয়েছিলেন সবাই ঠান্ডা জায়গায় দাঁড়িয়েছিলেন, মানে ওনারা সব ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে হাত নাড়ছেন, আর ছেলে মেয়েদেরকে এই রোদের মধ্যে হাঁটানো হয়েছে অপেক্ষা করিয়ে করিয়ে। তার জেরে কি হয়েছে দর্শক, একটা দৃশ্য দেখিয়ে দিই, কতটা অমানবিক। শুধুমাত্র নিজের এই সস্তার প্রচারের জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে কষ্ট দেওয়া। দর্শক, একটা ছোট্ট ভিডিও দেখুন। সব হাসপাতালে ভর্তি, অজ্ঞান হয়ে গিয়েছিল অনেক পড়ুয়া, ছোট ছোট পড়ুয়া সব অজ্ঞান হয়ে গিয়েছিল, সেন্সলেস হয়ে গেছিল, পড়ে গেছিল ওখানে, মাথা ঘুরে অনেক সংখ্যাটা অনেক। দেখুন না হাসপাতালটার কি অবস্থা, পিজি হাসপাতাল। তাহলে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে ওখানে উনি খেলা হবে করছেন, খেলা হবে হয়েছে, তারপর ওইসব হয়েছে, মানে ওনার সব ওইসব কাণ্ড ঘটেছে। অনেকটা সময় গেছে, প্রচন্ড রোদ, তারপর দাঁড়িয়ে তারপর ওই রোদের মধ্যে হাঁটা, এই যে খেলা বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের জীবনের সঙ্গে খেলা হয়েছে। সব হাসপাতালে তাদেরকে নিয়ে যেতে হয়। তারপর উনি আবার হাসপাতালে চলে গেছিলেন, হাসপাতালে গিয়ে আবার কি ব্যাখ্যা দিয়েছেন দর্শক শুনবেন। হাসপাতালে গিয়ে উনি আবার কি ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাপারে, মানে কতটা নির্মমতা হলে এইসব কথাগুলো বলেন, দেখুন দর্শক। ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি, প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি, আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি তুলে এসছি। সবাইকে আদর করে এসছে, সব নাকি ঠিক হয়ে গেছে। আরে হাসপাতালে আনতে হলো কেন? ন্যাকামো হচ্ছে, সব ঠিক হয়ে গেছে, আর বলছেন একজনকে দেখে সবাই অসুস্থ। এই কোনো কথা হলো? তাহলে বাকিরা হাঁটলো কি করে? তাহলে সবাই তো ওখানে তো শুয়ে পড়তো তাহলে।
যদি একজনকে দেখে যে সবাই প্যানিক হয়ে যদি সবাই পড়ে যেত। সব ন্যাকামো হচ্ছে। তারা অসুস্থ, তারা দাঁড়াতে পারছে না, প্রচন্ড রোদ, আর উনি ঠান্ডাতে দাঁড়িয়ে রয়েছেন হাত নাড়ার জন্য, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে কষ্ট দেওয়া। উনি করছেন সস্তা রাজনীতি, দেখাচ্ছেন জনসংযোগ, আর ওই বয়সে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এখানে আসা হয়েছে। কেন বড়দেরকে নিয়ে আসা যেত না? আর আপনাকে ওই রকম ডিসপ্লে ওদেরকে দিয়ে করাতে হবে? কে বলেছে? বড়দেরকে নিয়ে আসুন না, কলেজ থেকে নিয়ে আসুন না, যদি আপনার খুব শখ জাগে। আরো তো কত শাখা আছে, তাদেরকে দিয়ে করাতে পারতেন। পুলিশের কত শাখা আছে, তাদেরকে দিয়ে এসব ডিসপ্লে করাতে পারতেন। তো বাচ্চাদেরকে কেন তাদেরকে নিয়ে এসে জীবনের সঙ্গে কেন খেলছেন? এখন তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এখন বলছেন যে ও প্যানিক হয়েছে, সকালে খেয়েছিল তো অমক তমক বলে ভুলভাল ভুজুং বাজাং বোঝাচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী কিন্তু এর তীব্র একটা প্রতিবাদ করেছেন, কারণ আজকে এই প্রোগ্রামটা হয়েছে, কিন্তু রিহার্সাল যখন হচ্ছিল কদিন ধরে, তখনও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার খবরটা আসছিল। মানে এটা আজকে হয়েছে তা না, কদিন ধরে ওখানে চলছিল প্র্যাকটিস করা, তো তখনও এই অসুস্থ হয়ে চলে যাওয়ার খবরটা কিন্তু ছিল। তারপরেও কেন তাদেরকে আনা হয়েছিল, কেন তাদের এই প্রোগ্রামকে ক্যান্সেল করা হয়নি? আর ওরা খেলা হবে করে সেই প্রোগ্রামটাকে মানে কন্টিনিউ করতে দেওয়ার জন্য বেশি করে, তার জন্য কেন এত সময় নষ্ট করা হয়েছে? আজকে এইরকম ঘটনা ঘটেছে, আর উনি বলছেন একজনকে দেখে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উনি কি বলেছেন দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। সোমবার দিন থেকে হচ্ছে, এত রিল্যাক্টেন্ট। এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে, অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে। আমরা ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের। যারা আহত হয়েছেন সরকারের অপদার্থতার জন্য, আবার বলছি, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আমি আপনাকে ভিডিও দেখাবো, ভালো করে ভিডিও দেখুন। সাখাওয়ার মেমোরিয়াল গার্লস হাই স্কুলের 3 জন, ভবানীপুর গার্লসের 5 জন, রামকৃষ্ণ মিশন মালদার 8 জন, ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সল্টলেকের 2 জন, বোলপুর গার্লস হাই স্কুলের 3 জন, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের 15 জনের বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা? বলছেন ডায়েটিং করে, সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। এটা কখনো কথা? আপনি আসবেন 9টা 9:30, ডেকে এনেছেন এদের 6টা 6:30 7টায়। বাচ্চাগুলো কেউ ঘুমায়নি তো কালকে। আপনার পুলিশ আছে তো, গাড়ি নিয়ে প্যাঁ করছে ঘরের সামনে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন। কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরের ছবি দেওয়া হয়নি। ছবি সত্যি প্রথম দিকে আসছিল না, ওনারা ছবিটা ছেড়েছেন বলে এখন দেখছি সামনে এসছে। সব গোপন রাখা হচ্ছিল, ম্যানেজ করে নেওয়ার চেষ্টা। ওই যে বলেছেন না মিষ্টি খাইয়ে সব ভালো হয়ে গেছে, উনিও তো বুঝতে পেরেছেন যে হাল খারাপ হয়ে যাচ্ছে বিষয়টা, ফলে এটা যদি চাওর হয়ে যায় মুশকিল আছে। সেই জন্য দেখবেন ভিতরে ছবি প্রথম দিকে আসছিল না, এখন ওনারা ছেড়েছেন বলে কিছু হয়তো আসছে। তো এই হচ্ছেন ক্ষমার অযোগ্য, সত্যি তো ক্ষমার অযোগ্য। কি করেছেন উনি? কোথা মালদা, কোথা বহরমপুর, সেখান থেকে বাচ্চাদেরকে আনতে হবে। তারা রাতে ঘুমোতে পারেনি, কোথায় রাখা হয়েছিল কে জানে, ঘুমোতে পারেনি। তারপর ওরকম দাঁড় করিয়ে রাখা, আর ওরা খেলা হবে স্লোগান দিয়ে নাচ হচ্ছে, নাকামো হচ্ছে, আর ওদেরকে কষ্ট দেওয়া, আর পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। উনি বলছেন একজনকে দেখে বাকিরা সব অসুস্থ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? একজন মুখ্যমন্ত্রী হয়ে তার এই মুখ্যমন্ত্রীর শ্লোক, এটা কোনো কথা হলো? আর কি বলবেন দর্শক, এ ছাঁটিয়ে বিদায় না করলে না মুশকিল রয়েছে। ফালতু সব। দর্শক বলবেন, আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।